নমস্কার, আমি সৌভিক। আজকে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আমি অবশ্যই একটা হরোস্কোপ নিয়ে আপনাদের আগস্ট 2025-এ আপনার জীবনে কি হতে চলছে সেই বিষয়ে আমি আলোচনা করব। কেমন সেই বিষয়ে আমি আপনাদের বুঝিয়ে বলবো। হ্যাঁ, এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে যাদের কর্কট রাশি তাদের জন্য। আর ভিডিওটা হচ্ছে যাদের কর্কট লগ্ন তাদের জন্য এই ভিডিওটা। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য। ধরুন আপনার রাশি কর্কট রাশি, লগ্ন অন্য হলো। লগ্নের একটা ফল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। হ্যাঁ, দেখে নিয়ে অ্যাভারেজ করে নেবেন। আর আরেকটা কথা বলছি, আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর কিন্তু এই রাশিফলের তারতম্য কিন্তু প্রচুর পরিমাণে ঘটবে, সেটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর এবং দশা এবং অন্তর্দশার উপরেও কিন্তু সেই ফলাফল অবশ্যই নির্ভর করবে। হুম, ঠিক আছে। আর সবার কাছে একটা অনুরোধ, বর্তমানে স্যাটার্ন রেট্রো হয়েছে, রেট্রোর ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটা টিপবেন যদি ভাবেন যে এটা লাইক করার মতো ভিডিও। হ্যাঁ, লাইক বাটনটা টিপলে পারে এখানে না ডান দিকে হাইপ বলে একটা শব্দ আসবে, হাইপ বলে, সেই হাইপটা টিপলে নিচে একটা পয়েন্ট আসবে। হ্যাঁ, সেই পয়েন্টটা টিপে দিলে সেই পয়েন্টটা আমার চ্যানেলে গিয়ে অ্যাড হবে। পয়েন্ট মানে ধরুন টাকা পয়সা নয়, কিন্তু যদি আপনি প্রয়োজন মনে করেন যে এই ভিডিওটা অন্যান্য দর্শকদের কাছে পৌঁছানোর মতো ভিডিও যোগ্যতা আছে, ভিডিওটা ইনফরমেশনটা দরকার, তাহলে আপনি অবশ্যই এটা করবেন। নাহলে কমেন্ট সেকশনে ভিডিও ভালো না লাগলে আমাকে গালাগালিও দিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আর মতামত অবশ্যই লিখে জানাবেন। ঠিক আছে, সেই বিষয়ে এবার শুরু করি। দেখুন, আমি সব স্টেপ বাই স্টেপ আলোচনা করব, হয়তো আপনাদের সময় একটু আমি বেশি খাবো। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আশা করি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হবে। প্রথমে আমি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য বিষয় দেখতে গেলে সবার আগে মনকে দেখতে হবে, তারপরে লগ্নকে দেখতে হবে, শরীরকে দেখতে হবে, তারপরে সরাসরি কোথায় দেখতে হবে, আমাকে ফোর্থ হাউসে দেখতে হবে। ফোর্থ হাউসও কিন্তু মন নির্দেশ করে। আর তারপরে আপনাকে আমাকে কি দেখতে হবে, সিক্স হাউস দেখতে হবে, প্লাস এইট হাউস দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ। এই কটা পজিশন কিন্তু দেখতে হবে। দেখুন, চন্দ্রের উপর বর্তমানে বুধ ট্রাভেলিং করছে। আপনার জন্মগত চন্দ্রের উপর বুধ যখন ট্রাভেলিং করে মিথ্যা বদনাম দেয়। বুধ কিন্তু প্রায় বলতে পারেন সারা মাস জুড়ে কিন্তু বুধ মোটামুটি যদি হিসাব করে যদি বলি, বুধ কিন্তু 30শে আগস্ট পর্যন্ত কিন্তু থাকবে, প্রায় সারা মাসই থাকবে বুধ কিন্তু। জন্মগত যদি আপনার কর্কট রাশি হয়, জন্মগত চন্দ্রের উপর যখন বুধ পাস করবে, লগ্ন হলে কিন্তু, শুধু লগ্ন হলে কিন্তু এই ফলাফল হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু একটা মিথ্যা ব্লেম দেয় কর্মক্ষেত্রে, কিন্তু মিথ্যা বদনাম দেয়, কিংবা কর্মক্ষেত্রে ফিমেল যারা আছে, কলিগ আছে, তারা কিন্তু মিথ্যা বদনাম দিতে পারে। সেই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এটা ব্লেমের কারক, মিথ্যা বদনাম, চিটিংবাজির কারক। ঠিক আছে, বুধ যখন এই চন্দ্রের উপর দিয়ে পাস হয় কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেয়। ফিমেল কোনো ফিমেলের থেকে মিথ্যা বদনাম খেলেন, হ্যাঁ, কিংবা প্রতারণা হলেন, কিংবা আবেগের পরিমাণ আপনার বেশি বেড়ে গেল। হ্যাঁ, তো এইরকম কিন্তু ডিসব্যালেন্স একটা পজিশন কিন্তু আসতে পারে চন্দ্রের উপর যখন মুন যখন পাস করে। তাছাড়াও রবি কিন্তু অলরেডি 17ই আগস্ট পর্যন্ত কিন্তু রবি কিন্তু আহ কর্কট রাশিতে থাকবে। এবার রবির সাথে চন্দ্রের একটা সম্পর্ক হলে, জন্মগত চন্দ্রের সম্পর্ক হলে, রবি না ইগো বাড়িয়ে দেয়, প্রচন্ড পরিমাণে ইগো বাড়িয়ে দেয়। আপনার চোখের ব্যাপারে একটু প্রবলেম আসতে পারে। আপনি এ সময় ট্রাভেলিং করতে পারেন। হ্যাঁ, ইগোটা বাড়াবেন না, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, রবি চন্দ্রের অপর দিয়ে যখন পাস করে তখন খারাপ কিছু সেই পরিমাণে দেয় না। ঠিক আছে। যাই হোক, যেটা বুথের ব্যাপারে বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর হচ্ছে বুথ 11 তারিখ পর্যন্ত কিন্তু রেট্রো থাকবে। এবার রেট্রো বুথ মিসকমিউনিকেশন করায়, কমিউনিকেশনে বিভ্রাট করায়। আর 11ই আগস্ট পর্যন্ত ইলেকট্রনিক্স আইটেম কিনবেন না। আর যাদের বুথ জন্মকালীন রেট্রো তাদের অলরেডি ইলেকট্রনিক গ্যাজেটে প্রবলেম হতে পারে। ডকুমেন্ট ব্যাপারে সই সাবুত করার বিষয় কিন্তু অবশ্যই সাবধানতা কিন্তু আপনাকে কিন্তু নিতে হবে। তবে মন মানসিকতায় বুথ পাস করছে একটু, মাঝে মাঝে আপনার সেলফ ইগো বেড়ে যাবে। আবার মিথ্যা ব্লেম থেকে কিন্তু আপনাকে কিন্তু বাঁচতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ।
মনের দিক দিয়ে, আর মনের দিক দিয়ে এইখানে এইখানে তুলা রাশি দেখতে হবে। তুলা রাশির রথ শুক্র বুধের রাশিতে বসে আছে, শুক্রের অবস্থান ভালো। শুক্র রাশির চতুর্থে বা লগ্ন চতুর্থ, লগ্নের দ্বাদশে, রাশির দ্বাদশে শুক্র ভালো ফল দেয়। এবং এখানে জুপিটারের দৃষ্টি আছে, আশা করি চতুর্থ ঘরে রিলেটেড মনের ব্যাপারে ঠিকঠাক। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে চন্দ্রের ব্যাপারে। আপনার রাশি যদি ধরি, আমি কিন্তু খুব একটা বেশি পয়েন্ট দিলাম না, হ্যাঁ মিথ্যা বদনাম এগুলো ব্লেম টেম থেকে বাঁচতে পারে, ঠিক আছে। আর যদি ফোর্থ হাউসকে ধরি, তাহলে আমি মোটামুটি 100% ফল দিতে পারছি। ঠিক আছে, হ্যাঁ ফোর্থ হাউস রিলেটেড 100% ফল আপনি পাবেন। এবার চলে যাই হচ্ছে সিক্স হাউস। সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা আপনার। ঠিক আছে, দেখুন একটা কথা বলি, হ্যাঁ স্যাটার্ন বর্তমানে রেট্রো আছে, সবাই না স্যাটার্নের ভিডিওটা দেখে নেবেন একবার, স্যাটার্ন রেট্রো হলে কি ফল দেয়। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নেবেন। দেখুন সিক্স হাউস রিলেটেড যেহেতু ফল আমি আলোচনা করছি, কিছু অসুখ বিসুখ আপনার কিন্তু হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে একটু ব্রিদিং এর ইস্যু হতে পারে, ব্রিদিং ইস্যু হতে পারে, লোয়ার ব্যাকে প্রবলেম হতে পারে, স্কিন রিলেটেড প্রবলেম হতে পারে। ঠিক আছে, হ্যাঁ আর মায়ের শরীরের অবশ্যই যত্ন নেবেন, বুধ চন্দ্রের উপর ইয়ে হচ্ছে, মায়ের শরীরের অবশ্যই যত্ন নেবেন। লোয়ার ব্যাকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে, হেলথ অ্যাটাক কিন্তু আছে, একটা চান্স আছে। তার কারণ হচ্ছে 8 হাউসে কিন্তু স্যাটার্ন রেট্রো হয়েছে। স্যাটার্ন কিন্তু রেট্রো হয়েছে 9th হাউসে, স্যাটার্ন কিন্তু 8 হাউসেরও ফল দেবে। সুতরাং আপনি যদি এখানে কুম্ভ রাশিতে থাকাকালীন শনি যদি 2.5 বছর আপনার কোনো ক্রনিক ডিজিজ না দিয়ে থাকে কিংবা শরীর খারাপ না দিয়ে থাকে, এবার কিন্তু দেওয়ার চান্স কিন্তু প্রচুর। আর 8 হাউসে বর্তমানে রাহু অবস্থান করছে, সুতরাং শারীরিক দিক দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যত্ন নিতে হবে, সে ছোটখাটো ডিজিজ হোক আর ক্রনিক ডিজিজ হোক। এবার শারীরিক দিক দিয়ে যে অসুস্থ হবে না, আপনার সুস্থ হওয়ার রেট কতটা। এখানে কিন্তু জুপিটার বসে আছে মিথুন রাশিতে, আবার ভেনাস কিন্তু ছাব্বিশে জুলাই কিন্তু ভেনাস কিন্তু ঢুকে যাবে। সুতরাং হচ্ছে জুপিটার আর ভেনাস কিন্তু সঞ্জীবনী যোগ তৈরি হবে, আপনার কিওর হওয়ারও চান্স কিন্তু প্রচুর আছে। তবে এই হেলথের বিষয় কিন্তু আপনাকে একটু সাবধানতা নিতে হবে। তো আপনাকে কোনো কারণে না কোনো কারণে ধরুন হসপিটালও যদি হয়, তো তাহলে কিন্তু যেতে হতে পারে। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু স্বাস্থ্যের বিষয়, কিন্তু এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। মন মানসিকতা কারণ মিথ্যা ব্লেমে আসবেন না, কারোর ফাঁদে পা দেবেন না, এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এবার সরাসরি চলে যাই আপনার কর্মজীবনের ক্ষেত্রে কি হবে। ঠিক না, সবগুলো মুছে দিই। কর্মজীবন আপনার কি যাবে, সেটা নিয়ে একটু আলোচনা করি। কর্মক্ষেত্র, আহ কর্মক্ষেত্রে আলোচনা করতে গেলে দেখুন এটার কর্কট রাশি, হ্যাঁ ঠিক আছে। কর্মক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাকে দেখতে হবে হচ্ছে আপনার 10th হাউস দেখতে হবে, দশম ঘর দেখতে হবে। ঠিক না, হ্যাঁ দশম ঘর দেখতে হবে, তারপরে স্যাটার্নের পজিশন দেখতে হবে। হ্যাঁ, তারপরে দেখতে হবে হচ্ছে আমাকে ষষ্ঠ ঘর দেখতে হবে। ঠিক আছে, আর আপনাকে আমাকে দেখতে হবে হচ্ছে সপ্তম ঘর দেখতে হবে। ঠিক আছে, ষষ্ঠ ঘর হচ্ছে চাকরিজীবীদের, সপ্তম ঘর হচ্ছে ব্যবসায়ীদের, আর দশম ঘর হচ্ছে কর্মক্ষেত্রে পজিশনটা কি থাকবে। আর এখানে হচ্ছে স্যাটার্নের একটা কিন্তু বড় রোল আছে, স্যাটার্ন কিন্তু রেট্রো। দেখুন স্যাটার্নের, প্রথমে স্যাটার্নের কর্মক্ষেত্রে পরিবেশটা আলোচনা করে নিই। এখানে কিন্তু মার্স আছে, মার্সের একটা দৃষ্টি কিন্তু স্যাটার্নের উপর যাবে, প্লাস এখানে কিন্তু এইটা অ্যাসপেক্ট থাকবে। দশম লর্ড দশম ঘরকে দেখছে, কর্মক্ষেত্রে পরিবেশ আশা করি ঠিক থাকবে, কিন্তু একটু টাফ হবে। ঠিক আছে, একটু টাফ হবে, টাফ। হ্যাঁ পরিশ্রম আপনাকে বেশি করতে হবে, কিন্তু কর্মক্ষেত্রে পরিবেশ কিন্তু মঙ্গল কিন্তু ধরে রাখবে, কিন্তু টাফ হতে চলছে। হ্যাঁ প্রচুর পরিমাণে আপনাকে কিন্তু আহ পরিশ্রম করতে হবে। আর যারা ধরুন কি বলে, আমি আরো বিস্তারিত আসছি এবার। আহ কর্মক্ষেত্রে তার মানে কি দাঁড়ালো, টাফ পজিশন যাচ্ছে, সে ব্যবসায়ী হোক আর চাকরিজীবী যে হোক। আর কর্মক্ষেত্রটাকে তাও ধরে রাখবে, মঙ্গলের দৃষ্টি রয়েছে, হ্যাঁ দশম লর্ড দশমে দৃষ্টি রয়েছে। তো কর্মক্ষেত্রে পরিবেশ ঠিক থাকবে, তবে স্যাটার্নের সঙ্গে কিন্তু মার্সের একটা যোগাযোগ আছে। স্যাটার্নের সঙ্গে মার্সের যোগাযোগ থাকলে কর্মক্ষেত্রে কিন্তু অহেতুক ঝুট ঝামেলা কিন্তু দিয়ে দেয়। আবার আবার স্যাটার্ন রেট্রো, স্যাটার্ন আবার রেট্রো, দেখুন রেট্রো হলে স্যাটার্ন হলে না কর্মক্ষেত্রে আপনাকে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কাজগুলো করাবে, হ্যাঁ যে দায়িত্বগুলো আপনি পালিয়ে এসেছিলেন সেগুলো যাবে। বেকার বেকার অন্যের কাজগুলো আপনাকে নিয়ে করাবে। ঠিক আছে, আপনাকে আপনার উপর রেসপন্সিবিলিটি বৃদ্ধি করবে। হ্যাঁ, তো স্যাটার্ন কিন্তু এই গুণগুলো দেয়। ঠিক আছে, আপনার রেসপন্সিবিলিটি বাড়াবে, কর্মক্ষেত্রে ইয়ে হতে পারে। স্যাটার্ন আবার 8 হাউসেরও ফল দেবে, কিন্তু খুব সাবধান কিন্তু। হঠাৎ কিন্তু ডিটাচমেন্ট চলে আসতে পারে কর্মক্ষেত্রে। চাকরি কিন্তু মানে যারা চাকরি করেন তাদের চাকরি কিন্তু কাছাক করে কিন্তু চলে যেতে পারে। তবে হ্যাঁ নিউ জব পাবে। চাকরি চলে গেল, 100% নিউ জব আপনার জন্য অপেক্ষা করছে, নিউ জব আপনার জন্য আছে, কিন্তু জবটা টাফ হবে, প্রচুর পরিমাণে টাফ হবে।
ঠিক আছে, কিন্তু নিউ জব আছে। তো সুতরাং কর্মক্ষেত্রে ওই বিষয়টা দেখে রাখবেন। আবার দেখুন এখানে মঙ্গল বুধের রাশিতে, কন্যা রাশিতে অবস্থান করছে, তাহলে মঙ্গল আর বুধের একটা সম্পর্ক হলো। বুধ ইকাল টু কি, আমাদের কথাবার্তা, তাই না, স্পিচ নির্দেশ করে। মঙ্গল ইকাল টু হার্শ, হার্শ কথাবার্তা। সুতরাং হচ্ছে আপনি জোরে কথা বললেন কিংবা অপ্রয়োজনীয় কথা বললেন বা কিংবা অপশব্দ মুখ দিয়ে বেরিয়ে গেল, সেটা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনার পরিবেশটাকে নষ্ট করবে। হ্যাঁ, এই বিষয় কিন্তু মেনটেন করতে হবে। এবার স্যাটার্ন রেট্রো হয়েছে, রেট্রোর ভিডিওটা দেখে নিলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো অনেক কিছু জানতে পারবে। দেখুন স্যাটার্ন এখানে রেট্রো হলে অনেকগুলো ঘরের স্যাটার্ন কিন্তু একসাথে ফল দেবে। আহ আমি সেই বিষয়ে অতটা বিষয় কিন্তু যাচ্ছি না। তবে যারা অকাল্ট বিষয়ে জড়িত, রিসার্চ ওরিয়েন্টেড কাজ, ইনফরমেশন টেকনোলজি, ডক্টর, ইন্স্যুরেন্স সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু স্যাটার্ন রেট্রো কিন্তু ভালো পজিশন নিয়ে আসবে। যারা ইনভেস্টমেন্ট সেক্টরে আছেন, শেয়ার মার্কেট সেক্টরে রয়েছেন, তাদের জন্য কিন্তু স্যাটার্ন কিন্তু ভালো পজিশন নিয়ে আসবেন। যারা ফরেনে যেতে চাইছেন, এই সময় কিন্তু ফরেন কিন্তু খুব ভালো দেখাচ্ছে, এবং ভিসাও আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো কিন্তু দেখাচ্ছে। স্যাটার্নের রেট্রোর ফলটা একটু দেখে নিলে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো স্যাটার্নের ফলটা আমি বললাম, স্যাটার্ন কিন্তু আপনার 8 হাউসেরও ফল দিচ্ছে, আবার অনেক কিছুরও ফল দেবে, এটা হবে। এবার ধরুন চাকরিজীবী, তাদের জন্য কি হতে পারে? চাকরিজীবীদের জন্য জবে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ আসবে, প্রথম কথা। হ্যাঁ, জবটা টাফ হবে, টাফ আস্তে আস্তে হবে। ঠিক আছে, রিগার্ডিং টু হেলথও হতে পারে আপনার, রিগার্ডিং টু আপনার উল্টোপাল্টা কথাবার্তার জন্য হতে পারে। আর রিগার্ডিং টু স্যাটার্ন যেহেতু রেট্রো, সেহেতু অতিরিক্ত কর্মের দায়িত্ব আপনাকে হাঁপিয়ে দিল। ঠিক আছে, আপনি কাজটা ছাড়তে বাধ্য হলেন, এরকম পজিশন কিন্তু চলে আসতে পারে, কিন্তু নিউ জব আপনি পাবেন। ঠিক আছে, নিউ জব আপনার আছে। ওকে, এই হচ্ছে চাকরিজীবীদের বিষয়। এবার এবার দেখি ব্যবসায়ীদের কি বিষয়। ব্যবসায়ীদের বিষয় ঠিক আছে, ব্যবসায়ীদের বিষয় সেরকম কিছু নেই। বুধের দৃষ্টি আপনার মকর রাশিতে থাকবে, আর স্যাটার্ন রেট্রো, হ্যাঁ স্যাটার্ন রেট্রো হলে আপনি ব্যবসার ক্ষেত্রে আপনার কাজের পরিমাণ বাড়বে। আহ ধরুন আপনি ব্যবসা করছেন, দুটো আইটেম নিয়ে ব্যবসা করছেন, আপনার আইটেম বাড়াতে হতে পারে। ঠিক আছে, এবার কাস্টমার ডিলিং এর সময় কিন্তু অসুবিধা হতে পারে, আপনি কাস্টমারকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারছেন না, সেটা হতে পারে। এবার ব্যবসার ক্ষেত্রে আপনি একটু কম সময় দিচ্ছেন, ভেবেছিলেন যে দোকান, মানে দোকান 6 ঘন্টা খোলা রাখলে আমরা কেনা বেচা হবে, এবার কিন্তু 6 ঘন্টার জায়গায় আপনাকে 10 ঘন্টা খোলা রাখতে হবে, মানে ব্যবসার ক্ষেত্রে আপনাকে 10 ঘন্টা ইনভলভ করতে হলো। সেই অনুযায়ী কিন্তু ফল কিন্তু একটা আপনি কিন্তু স্যাটার্ন কিন্তু দেবে। মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আইটেম, যে নতুন ব্যবসা শুরু করা, আর ব্যবসার ক্ষেত্রে বেশি সময় দেওয়া, এটা কিন্তু এখন আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা বিষয় হয়ে দাঁড়াবে। তবে হেলথ রিগার্ডিং কিন্তু বারবার বলছি, খুব সাবধানতা নেবেন। আর ব্যবসার ক্ষেত্রে ডিলিং এর বিষয় মোটামুটি ঠিকঠাক নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ বুধের দৃষ্টি আছে, বুধ হচ্ছে ব্যবসার কারক, আর স্যাটার্ন রেট্রো তো রেসপন্সিবিলিটি আপনার বাড়াবে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো আলটিমেট, কর্কট রাশির যদি আমি কর্মজীবন যদি আলোচনা করি, মঙ্গলের দৃষ্টি দশমে রয়েছে, কর্মক্ষেত্র ধরে রাখবে, কিন্তু স্যাটার্নের সঙ্গে মার্সের একটা সম্পর্ক, কর্মক্ষেত্রে অহেতুক ঝুট ঝামেলা চলে আসতে পারে। আবার স্যাটার্ন রেট্রো রাহুকে অ্যাক্টিভেট করছে, আপনার 8 হাউসকে অ্যাক্টিভেট করছে। যারা জবের ওপর না, প্রচুর চ্যালেঞ্জিং পজিশন আসতে পারে, জবটাকে ধরে রাখবেন। যদি জব চলে যায়, নিউ জব আপনি পাবেন। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে হবে, এবং মুখের ভাষা কিন্তু অবশ্যই কিন্তু আপনি কিন্তু ঠিক রাখবেন। এই দেখুন, একটা জিনিস আমি বলি, বোঝাই আপনাদের, হ্যাঁ জাস্ট 2 মিনিট। আমি কেন বলি ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর প্রচুর পরিমাণে ফলাফল নির্ভর করে। ধরুন এইখানে ধরুন যে এইখানে ধরুন কন্যা রাশিতে মার্স ঢুকেছে, কেমন? হ্যাঁ, কন্যা রাশিতে মঙ্গল ঢুকেছে। মঙ্গল 28শে আগস্ট ঢুকবে মঙ্গল। এখানে যদি বুধ বসে থাকে, আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ ধরুন কন্যা রাশিতে বসে আছে, ব্যক্তিগত জন্মছকে। হ্যাঁ, যারা প্রেম করছেন, প্রেমের মধ্যে কাটা ফার্স্ট টাইম, ঠিক আছে, রিলেশন ব্রেকআপ, সে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে উইথড্র করে নেয়। হবেই হবে। ঠিক আছে, রিলেশনের মধ্যে আসবেই, সম্পর্ক বাধা আসবে, প্রেম করছে, প্রেম কাটা হবে। আর মুখের ভাষা ঠিক থাকবে না, হাতে প্রবলেম হতে পারে। কেমন? ধরুন এখানে কেতু বসে রয়েছে, আপনার ব্যক্তিগত কন্যা রাশিতে কেতু, মার্সের সঙ্গে কেতু সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, কেতুর উপর দিয়ে মার্স ধরুন পাস করছে। হ্যাঁ, মার্স ইকুয়াল টু পুলিশ, কেতু ইকুয়াল টু লক আপ, পুলিশি ঝুট ঝামেলার মধ্যে পড়তে পারেন। জমি রিলেটেড প্রবলেম হতে পারে। মার্স ইকুয়াল টু ভাই, ভাইয়ের প্রবলেম হতে পারে, বা ভাইয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মার্স ইকুয়াল টু হাজবেন্ড, হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, বা সম্পর্কে এত তিক্ততা হলো আপনি এই সময় ডিভোর্স চাইলেন, যদি ডিভোর্সের ছক থাকে তো। ধরুন এখানে জুপিটার বসে আছে, মার্স পাস হচ্ছে, দেন কি হবে?
ব্লাড প্রেশার আপনার বাড়বে। আবার বুধের উপর মার্স পাস করছে, আপনি জমি রিলেটেড যদি কোনো কিছু কাজ করতে চান তখন কিন্তু আবার ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যদি জমি রিলেটেড কোনো কাজ করতে চান তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রিলেশন গুলো, যারা প্রেমের সম্পর্ক হচ্ছে, রিলেশন ব্রেকআপ হবে, মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বেরাবে, কিন্তু জমি রিলেটেড কাজ করতে গেলে সেটা আবার ভালো হবে। জুপিটারের উপর মার্স অত্যাধিক সাহস বাড়িয়ে দেবে, কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছেন? ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কতটা নির্ভর করে, ফলাফল এদিক ওদিক করে দেবে। কেউ যদি বলে এটা কারোর রাশি পরে 100% মেলে, ধর হয় না কখনো, ওগুলো সব ফালতু ফালতু কথা। ঠিক আছে, এই হলো কর্মজীবন। কর্মজীবন একটু টাফ হবে, চ্যালেঞ্জিং হবে, তবে আপনাকে কিন্তু সামলাতে হবে। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে হবে না। এবার আমি একদম আপনার অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করবো। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, আপনাদের সময় অনেক মূল্যবান। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ দেখুন, আতালগিরি মেরে লাভ নেই হ্যাঁ ভিডিওতে। ঠিক আছে, উল্টো পাল্টা বুঝিয়ে মানুষকে লাভ নেই, পয়েন্ট অনুযায়ী বোঝাও, মানুষ সবাই বুঝতে পারে। ঠিক আছে, কেউ মূর্খ না। হ্যাঁ, এবার দেখুন, এটা কর্কট রাশি, কর্কট লগ্ন। আমাকে এই অর্থনৈতিক বিষয় দেখতে গেলে ফোর্থ হাউস, সেকেন্ড হাউস দেখতে হবে। আর কি দেখতে হবে আমাকে, তার সাথে 11th হাউস দেখতে হবে। ঠিক আছে, আর কি দেখতে হবে, ভেনাসের পজিশন, শুক্রের পজিশন। সেকেন্ড হাউসে আপাতত কেতু বসে রয়েছে। যে কর্মটা আপনি করছেন, সে কর্ম, মানে যে কাজটা করছেন, কাজের ক্ষেত্রে কিন্তু আহ মানে একটুখানি অর্থ কিন্তু সঞ্চয় হতে কিন্তু কেতু কিন্তু প্রবলেম দেবে, দেবেই দেবে। অর্থ সঞ্চয় হতে প্রবলেম আপনার কিন্তু আসবে, কিংবা নতুন কোনো আর্নিং হতে পারে। ক্লিয়ার? আর সিবলিংস দের বিষয়ে কিন্তু প্রবলেম আসতে পারে। ঠিক আছে, আর কিন্তু একটু টাফ পজিশন দেবে। হ্যাঁ, অর্থ সঞ্চয় ক্ষেত্রে দেখুন, সেকেন্ড হাউস হচ্ছে অর্থ সঞ্চয়, অর্থ রোজগার, আর রোজগারের পরিমাণ। ঠিক আছে, কেতু কিন্তু একটু টাফ পজিশন দেবে অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় হতে। তবে কেতু রিলেটেড যদি কাজ করেন তাহলে ঠিক আছে। ওকে, চলো তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কেতু হচ্ছে ইলেকট্রনিক্স, অকাল্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে ছোট ছোট মাইক্রোচিপ। হ্যাঁ, উম, এগুলো সব কেতু, কেতু আরো রিসার্চ ওরিয়েন্টেড কাজ, এগুলো সব কেতু নির্দেশ করে। তাহলে কিন্তু চলো ওকে আছে, ঠিক আছে। আর নালে কিন্তু সঞ্চয় হতে একটু প্রবলেম দেবে, অর্থনৈতিক কিন্তু একটা ধাক্কা কিন্তু খেতে পারে যে কোনো ভাবে। তবে কেতুর একটা গুণ আছে, কেতু 1.5 বছর থাকবে। 1.5 বছরের প্রথম 1.5 বছরের মধ্যে প্রায় বলুন 7.5 মাস, প্রথম 7.5 মাস খারাপ ফল দেয় না। হ্যাঁ, পরের 7.5 মাস খারাপ ফল দেয়। কেতু হচ্ছে গুণ। আবার এখানে আবার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান নির্ভর করতে হবে। এখানে ধরুন ভেনাস আছে আপনার সেকেন্ড হাউসে, ব্যক্তিগত জন্মছকে একদম পুরো অর্থনৈতিক ব্লকেজ করে দেবে। আপনি ফিমেল ট্র্যাপেও পড়ে যেতে পারেন। আরো অনেক আছে। হ্যাঁ, ঠিক আছে, এবার সেকেন্ড হাউসে আপনাকে একটু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে পরিশ্রম হতে পারে। আবার কি, রবি সেকেন্ড লর্ড, রবি রাশিতে বসে রয়েছে, চলো ওকে, খুব ভালো কথা। রবি বসে রয়েছে এখানে। হ্যাঁ, ভালো কথা। রবি হ্যাঁ, সেকেন্ড লর্ড ইয়েতে বসে রয়েছে। এবার রবি কি করবে, 17ই আগস্টে রবি কিন্তু সেকেন্ড হাউসে চলে আসবে, সেকেন্ড লর্ড। 17 তারিখের পর থেকে আপনি একটু সঞ্চয় হলেও করতে পারেন, সঞ্চয় হবে 17 তারিখ থেকে। আবার কি, রবির উপর, রবি আর কেতু কিন্তু একসাথে হবে, কর্মক্ষেত্রে আপনার হঠাৎ কিন্তু সুনাম বাড়তে শুরু করবে। এদিকেও কিন্তু আপনার হবে। কেতু মানে কি, ফ্ল্যাগ। রবি হচ্ছে সুনাম, মানে হচ্ছে কেতু হচ্ছে ফ্ল্যাগ, ধ্বজা। মানে কি, রবি হচ্ছে সম্মান, মানে পতাকা যেরকম ওড়ে, ঠিক না, ফ্ল্যাগ যেরকম ওড়ে, ফ্ল্যাগ ওড়ে তো এইভাবে ফ্ল্যাগ ওড়ে, তো সেইভাবে কিন্তু আপনার কিন্তু সুনাম কিন্তু বাড়তে পারে। কেমন? ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। ও, হ্যাঁ। আর রবি দেখুন, রবি যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন, কিংবা যারা ইয়ের ব্যাপারে রয়েছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু অতটা প্রবলেম দেবে না। যারা সরকার ওরিয়েন্টেড কাজ করছেন, হ্যাঁ, যারা সরকার ওরিয়েন্টেড কাজ করছেন, যারা গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু অতটা কিন্তু প্রবলেম কিন্তু দেবে না। ঠিক আছে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড কাজ বা আহ, উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, তাদের কিন্তু পয়সা কিন্তু খুব ভালো আসার সম্ভাবনা রয়েছে। রবি কিন্তু উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান আর কিন্তু গভর্নমেন্ট সার্ভিস নির্দেশ করে, কিন্তু রবি কিন্তু সঞ্চয় হতে কিন্তু দেয় না, সেই বিষয় কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। রবি কিন্তু সঞ্চয় হতে দেয় না। তো সেকেন্ড হাউসের হিসাবে আমি কিন্তু খুব একটা ভালো পয়েন্ট আপনাকে দিতে পারছি না। সেকেন্ড হাউসের বিষয় কিন্তু আমি খুব একটা ভালো ফল দিতে পারছি না, সঞ্চয়ে কিন্তু টাফ আছে। হ্যাঁ, তবে সরকার রিলেটেড কাজকর্ম, কিংবা রবি গ্রহ রিলেটেড কাজকর্ম, কিংবা কেতু গ্রহ রিলেটেড কাজকর্ম করে আপনার প্রচুর সেভিংস হবে, প্রচুর পয়সা ইনকাম হবে। এর এলাবা আপনার কিন্তু সঞ্চয় হতে কিন্তু টাফ আছে।
ঠিক আছে, একটু পরিশ্রম করতে হবে। এবার 11th হাউস হচ্ছে আপনার কত মানে কর্মক্ষেত্রের প্রাপ্তি, যে কোনো প্রাপ্তি হচ্ছে 11th হাউসে দেখতে হয়। 11th হাউসে যদি আমি দেখি 11th হাউসে স্যাটার্নের একটা দৃষ্টি থাকবে, স্যাটার্ন দায়িত্ব ইয়ে করবে, আর 11th ডট শুক্র দ্বাদশে থাকবে। দেখুন, প্রথম কথা হচ্ছে 11th হাউসে আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি দেবে, আপনার সোর্স অফ ইনকাম বাড়াবে। তাহলে সেকেন্ড হাউসে আমি অত ভালো 50 দিলাম, কিন্তু আর 11th হাউস যদি আমি দেখি তাহলে কিন্তু আমি একদম 100-তে 100 দিলাম। কারণ 11th হাউস দেখাচ্ছে আপনি কঠোর পরিশ্রম করুন, টাফ পরিশ্রম করুন, আপনি টাকা ইনকাম করতে পারেন। কারণ শুক্রের পজিশন লগ্নের দ্বাদশে, শুক্র কিন্তু লগ্নের দ্বাদশে কিন্তু খুব ভালো ফল দেয়। ঠিক আছে, একদম ইনভেস্টমেন্ট সেক্টর, শেয়ার মার্কেট, এগুলো সব খুব ভালো আছে। হ্যাঁ, ফরেন রিলেটেড কোনো কাজকর্ম করছেন, দেন ওকে। হুম, আপনি অর্থ জোগাড় করতে পারবেন, পারবেন। সেকেন্ড হাউসে সঞ্চয় করা টাফ হবে, কিন্তু বাট অর্থনৈতিক দিক দিয়ে আপনার প্রাপ্তি হবে, কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্তি হবে। এবার ভেনাসের পজিশন দেখি, ভেনাস কিন্তু জুপিটারের সঙ্গে বসে রয়েছে। হ্যাঁ, ভেনাস অলরেডি জুপিটারের সঙ্গে, জুপিটার আমরা সিক্স লটের সঙ্গে বসে রয়েছে। হ্যাঁ, মানে ষষ্ঠ লটের সঙ্গে ভেনাস বসে রয়েছে, মানে হচ্ছে চাকরিজীবীদের মধ্যে অর্থপ্রাপ্তি, এটাও একটা কম্বিনেশন গিয়ে দাঁড়ায়। আবার লগ্নের দ্বাদশে হচ্ছে কিংবা রাশির দ্বাদশে শুক্রের অবস্থান, বুধের রাশিতে শুক্র কিন্তু অর্থ দেখে, শুক্রের পজিশন কিন্তু গুড। কিন্তু অর্থনৈতিক জমানোটা খুব টাফ। টাকা আসবে, টাকা কিন্তু খরচা কিন্তু হয়ে যাবে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু 50-50, তবে কাজের পজিশন বাড়বে এবং আপনার কিন্তু ব্যয় কিন্তু প্রচুর করে দেবে। এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে যাই হচ্ছে সেকেন্ড হাউস গেল, এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। পারিবারিক জীবন, হ্যাঁ, পারিবারিক, দেখুন পারিবারিক জীবন আলোচনা করতে গেলে আমাকে সেকেন্ড পারিবারিক জীবন যদি আমি আলোচনা করি, তাহলে আমাকে করতে হবে, সেকেন্ড হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস দেখতে হবে, আর কি দেখতে হবে, ফোর্থ হাউস দেখতে হবে। ঠিক না, দেখুন সেকেন্ড হাউসে অলরেডি কেতু বসে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, পারিবারিক ক্ষেত্রে একটু হালকা হলো গোলযোগ দেখাচ্ছে, সিবলিংস দের প্রবলেম দেখাচ্ছে। ঠিক আছে, এবার আর আর হচ্ছে সিবলিংস দের প্রবলেম দেখাচ্ছে। আর হচ্ছে একটু পারিবারিক বিষয় কিন্তু আপ ডাউন হচ্ছে। আবার রবি কিন্তু 17 তারিখের পর, 17ই আগস্টের পর সেকেন্ড হাউসে চলে আসবে। রবি কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলা হয়, অর্থাৎ সেকেন্ড হাউস কিন্তু কুটুম্ব নির্দেশ করে, সেকেন্ড হাউস স্পিচ, খাদ্য স্বভাব নির্দেশ করে। তো রবি 17ই আগস্ট যখন রবি যখন লিও রাশিতে যাবে, সিংহ রাশিতে, নিজের রাশিতে, তখন রবি কিন্তু মুখের ওপর সত্যি কথা বলিয়ে দেয়। হ্যাঁ, এটা কিন্তু একটুখানি আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। তাহলে ঠিক আছে, যারা পারিবারিক সদস্য তাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যের বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যারা বয়স্ক রয়েছে তাদের থাকতে হবে। আর ফোর্থ হাউসে রিলেটেড, বাড়ি রিলেটেড, ফোর্থ হাউস হচ্ছে নিজের বাড়ি। মার্স থার্ড হাউসে বসে রয়েছে, মঙ্গল তৃতীয় খুব ভালো ফল দেয়। তবে বুধের রাশিতে বসে রয়েছে, কথাবার্তার দিক দিয়ে বাড়িতে একটুখানি পোলাইট হতে হবে, গৃহ পরিবেশ একটু ঠান্ডা রাখতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর আপনি যদি কোনো নতুন বাড়ি কিনতে চান, করতে চান, সেই হলে কিন্তু আপনার কিন্তু ঠিক আছে। হ্যাঁ, জমি জমা রিলেটেড কাজ, এসব যদি বাড়িতে নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি রিনোভেশন করা, এগুলো কিন্তু ঠিক আছে। আর ফোর্থ হাউস রিলেটেড শুধু মুখের ভাষাটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু চলবে। এবার অর্থনৈতিক দিক দিয়ে আপনি অসুবিধায় পড়লেন, কিংবা একটু হসপিটালাইজেশন হলো, অসুস্থ হলো, সেহেতু বাড়িতে একটু চাপ বাড়তে পারে। সেটা একটু আপনাকে কিন্তু অবশ্যই মেকআপ করতে হবে। এবার সরাসরি চলে যায় প্রেম এবং বিবাহিত জীবনের কথা, প্রেম বিবাহিত জীবন। ঠিক আছে, আহ দেখুন প্রেম বিবাহিত জীবনে ক্ষেত্রে আমাকে দেখতে হলে সবার প্রথম দেখতে হবে হচ্ছে, সরি আমি এখানে ভুল বললাম, ফোর্থ হাউস হচ্ছে আপনার তুলা রাশি। সরি, আমি ফিফথ হাউস ধরে নিয়েছি। ফোর্থ হাউস হচ্ছে তুলা রাশি। তুলা রাশির দিক দিয়ে না অতটা চাপ থাকবে না, কারণ হচ্ছে জুপিটারের দৃষ্টি থাকবে, জুপিটার এখান থেকে দেবে, আর শুক্রের পজিশন রাশির দ্বাদশে ভালো। চতুর্থ ঘর রিলেটেড বাড়িতে গৃহসুখ থাকবে। তবে হ্যাঁ, পয়েন্ট গুলো বলেছি খারাপ নয়। অনেকগুলো করেই বলেছি, বুধ আর কন্যা রাশিতে থাকবে, সুতরাং নিজের কথাবার্তার দিক দিয়ে ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, বাড়ির রিনোভেশন কাজ করতে পারেন, নতুন বাড়ি ক্রয় হতে পারে, যানবাহন কিনতে পারেন, এগুলোর কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তুলা রাশি হলে আরো পজিটিভ, আরো পজিটিভ। কারণ হচ্ছে শুক্রের অবস্থান রাশির দ্বাদশে কিন্তু খুব ভালো, এবং শুক্র কিন্তু বন্ধুকে, মানে হচ্ছে মিথুন রাশিতে, কন্যা রাশিতে বসে রয়েছে, মানে মানে বুধের ঘরে বসে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে
বাড়ির পরিবেশটা একটু কথাবার্তার দিক দিয়ে সাবধান থাকবেন, একটু রিলেশনের দিক দিয়ে আপ ডাউন চলবে। কেতু যেহেতু সেকেন্ড হাউসে বসে আছেন, কোনো রিলেশন কাট আপ হতে পারে, ফ্যামিলি কোনো রিলেশন কাট আপ হলো, নতুন কোনো বিগিনিং হলো, এটা কিন্তু কেতু দেবে। এবার চলে যাই হচ্ছে প্রেম এবং বিবাহিত জীবন। দেখুন আপনার প্রেম এবং বিবাহিত জীবন দেখতে গেলে আপনাকে পঞ্চম ঘর, আমাকে পঞ্চম ঘর দেখতে হবে এবং সপ্তম ঘর দেখতে হবে। দেখুন এখানে কিন্তু মাথায় রাখতে হবে আপনার কিন্তু থার্ড হাউস অ্যাক্টিভ, প্রেমের কথা বলছি। থার্ড হাউস কিন্তু এই সময় অ্যাক্টিভ, হ্যাঁ। আর তার সঙ্গে কিন্তু আপনার কিন্তু 12 হাউসও অ্যাক্টিভ। হ্যাঁ, এখানে জুপিটার বসে আছে এবং স্যাটার্নের কোনো না কোনো ভাবে প্রভাব আছে। স্যাটার্ন এই রাশিতে বসে রয়েছে রেট্রোগেট হয়ে। স্যাটার্ন কিন্তু আপনার 8 হাউসেরও ফল দেবে। 8 হাউসেরও যখন ফল দেবে, এখানে রাহু বসে রয়েছে, 8 হাউসে ফল দেবে। স্যাটার্ন কিন্তু আপনার 12 হাউসকেও কিন্তু ধরে নেবে। এবার কি তার মানে 3 এবং 12 ঘর, 3 এবং 12 ঘর অ্যাক্টিভ। হ্যাঁ, 3 এবং 12 ঘর অ্যাক্টিভ আছে। যারা প্রেম করছেন, হ্যাঁ, তারা কিন্তু মানে আনওয়ান্টেড কিছু, তারা যাদের জীবনে প্রেম আসেনি তাদের নতুন ডেটিং কিন্তু শুরু হবে। এই বিষয় কিন্তু মাথায় রাখবেন, নতুন পার্টনার কিন্তু আহ, হতে পারে। আরেকটা বিষয়, যারা প্রেম করছে আনওয়ান্টেড প্রজনই কিন্তু হতে পারে। হ্যাঁ, সেই বিষয় হিসেবে তবে আজকালকার সমাজ সবকিছুই হয়, তো সেই বিষয় কিন্তু মেনটেন করে কিন্তু প্রেম করবেন। আর যে অলরেডি যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছে, সম্পর্ক কিন্তু এন্ডিং হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই বিষয় রাখবেন, সম্পর্কের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা কিন্তু চলে আসতে পারে। আর যারা সম্পর্কের মধ্যে নেই, পুরোনো রিলেশন কাটা হয়, নতুন যারা ধরুন সম্পর্কের মধ্যে রয়েছে, পুরোনো রিলেশন কাটা হয়, নতুন এন্ট্রি হতে পারে। আবার সম্পর্কের মধ্যে বোঝাপড়া ঠিক থাকলে সম্পর্ক ঠিক থাকবে। আবার ধরুন যারা পার্টনারে এন্ট্রি করছেন, পার্টনার এন্ট্রি হবে, তবে আনওয়ান্টেড প্রজনই কিন্তু হতে পারে। ঠিক আছে। এবার বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি আলোচনা করি। আহ যারা বিবাহিত জীবনের দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফোকাস দিতে হবে, কারণ স্যাটার্ন রেট্রো হয়ে 8 হাউসকে অ্যাক্টিভ করছে। আর 8 হাউসে রাহু বসে আছে, আর স্যাটার্ন নিজেই হচ্ছে সেভেন সেভেন লর্ড হয়ে বসে রয়েছে। হ্যাঁ, আপনাকে কিন্তু ম্যারিড লাইফে কিন্তু একটু প্রবলেম আসবে। ঠিক আছে, ম্যারিড লাইফ কিন্তু বিবাহিত জীবনে অনেক দায়িত্ব পালন করতে হবে এই সময়। আপনার জীবন সঙ্গীর সঙ্গে কোনো কিছুতে মতপার্থক্য হতে পারে, কিংবা বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রচুর দায়িত্ব আপনাকে কিন্তু পালন করতে হতে পারে, এতদিন আপনি যদি পালিয়ে আসছিলেন। আর যাদের ধরুন ডাইভোর্স হওয়ার কথা ছিল, হচ্ছিল না, এবার কিন্তু তাদের ডাইভোর্স হয়ে যাবে। আহ, আর যারা বিজনেস করছেন, বলতে ভুলে গেছি, তারা যদি বিজনেসে যদি পার্টনার থাকে, দেখুন সেভেন্থ হাউস শুধু ব্যবসার ক্ষেত্রে ম্যারিড পার্টনার নয়, আপনার ব্যবসার ক্ষেত্রে পার্টনারকেও নির্দেশ করে। সুতরাং হচ্ছে বিজনেসে যদি পার্টনার থাকে তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে তার সঙ্গে সম্পর্ক। আর বিবাহিত জীবন কিন্তু একটুখানি হলেও টাফ আছে। হুম, একটু টাফ আছে। আহ, আর নট এ বেস্ট টাইম আর কি। যাদের ধরুন জন্মছকে সেরকম কোনো দোষ নেই, ইয়ে নেই, তাহলে রেসপন্সিবিলিটি বাড়বে বিবাহের ক্ষেত্রে। আর তারা যদি সন্তান চাচ্ছিলেন, এটা নট এ গুড টাইম ফর প্রজনী। হ্যাঁ, অতটা বেস্ট টাইম নয়, ঠিক আছে, প্রজনীর জন্য। হ্যাঁ, 138 দিনের পর আপনি কনসেপ্ট করুন, দেন ওকে, খুব ভালো হবে তখন। ঠিক আছে, এখন করার দরকার নেই। হ্যাঁ, আর জুপিটার যখন এইখানে চলে আসবে, 18 অক্টোবর টু 5 ডিসেম্বর, এইখানে থেকে এইখানে দৃষ্টি দেবে, তখন প্রজনীর জন্য কিন্তু খুব ভালো। হ্যাঁ, আহ তখন সন্তান রিলেটেড, মানে প্রজন্মের নিউ কনসেপ্ট বেবির জন্য তখন কিন্তু ভালো আছে। ঠিক আছে। আর যারা বিদেশে যেতে চাইছেন, বউকে এখানে রেখে যাবেন না, বউকে নিয়ে বিদেশে চলে যাবেন। ঠিক আছে, এই দেশে রাখবেন না, সম্পর্কটা খারাপ হয়ে যাবে তখন কিন্তু। আহ, আর এবার সন্তান রিলেটেড বলি, সন্তান রিলেটেড যেরকম আছে সেরকম থাকবে। সন্তানের উপর অতিরিক্ত দায়িত্বের বোঝা হবে, সন্তান একটু অবাধ্য হতে পারে। কেন? আর সন্তান রিলেটেড কোনো দীর্ঘদিনের কোনো আশা, ধরুন আহ দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে। আহ মানে সন্তান একটু ধরুন অবাধ্য ছিল, এখন দেখবেন একটু ভদ্র হয়ে গেল, সেরকম হবে। সন্তান রিলেটেড অত কিছু পয়েন্ট নেই বলার। হ্যাঁ, আহ মানে মঙ্গল, হ্যাঁ, একটু অবাধ্য হতে পারে, কিন্তু ঠিক আছে, যেরকম আছে সেরকমই থাকবে, সেরকম কিছু নেই। মিথ্যে অত সব বানিয়ে বানিয়ে বলা ভালো লাগে না। এবার হচ্ছে এডুকেশনের জন্য যদি বলি, হ্যাঁ, একটা লোন লোনের জন্য কিন্তু প্রবলেম হতে পারে। হ্যাঁ, সিক্স হাউস রিলেটেড লোনের জন্য প্রবলেম হতে পারে। আপনি যদি কারো থেকে লোন নিয়ে থাকেন, সে কিন্তু এসে বাড়িতে এসে, আপনি যদি টাকা শোধ নেন, বাড়িতে এসে কিন্তু তাগাদা মারবে। হ্যাঁ, সেই বিষয়ে কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হতে পারে। লোনের বিষয়। আবার এবার পড়াশোনার জন্য যদি বলি, পড়াশোনার জন্য মোটামুটি ঠিক আছে, তবে নট এ বেস্ট টাইম ফর কম্পিটিশন এক্সামের জন্য কিন্তু এই টাইমটা ঠিক না। যেরকম চলছে সেরকমই চলবে, 4th হাউস আর 5th হাউস তো যেরকম চলছে চলবে। তবে কম্পিটিশনের জন্য বেস্ট টাইম নয়।
যদি নমস্কার, আশা করি আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত আমাকে লিখে জানাবেন। ভালো থাকবেন।